সম্মানিত ভিউয়ার্স, এই দেখছেন, এই দেখুন একটা পিচ রাস্তা। আর পিচ রাস্তার পাশ দিয়েই কিন্তু একটা ছোট্ট গলির পথ রয়েছে। পথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। এখানে আসা যাওয়ার যে লোকজনের যে কী সমস্যা হচ্ছে, এটা অবশ্যই যারা এখানে ভুক্তভোগী তারাই জানে। এবং এই পিচ রাস্তার পাশে এই দিকে আর একটু কিন্তু জলাবদ্ধতা রয়েছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু এখানে পানি প্রায় স্থায়ীভাবে থেকে যায়, যার কারণে মশা মাছির উপদ্রব ক্রমশই বেড়েই চলেছে। এর থেকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই আমাদের যারা ইউনিয়নের দায়িত্বশীলরা রয়েছেন বা যারা কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন, তারা অবশ্যই এই ড্রেনেজের ব্যবস্থাটা অবশ্যই অচিরেই আমাদের করে দেবেন, যাতে এই জনগণ যাতে সুফল পেতে পারে সেই ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন। বৃষ্টির কারণে যে পানি জলাবদ্ধতা, এর কারণে কি কি সমস্যা হয় আপনারা অবশ্যই শুনুন। পানি হয়ে যায় বৃষ্টি পড়লে। রেডি এই জায়গার আমাদের এই কাটানি পাড়ার শেষের দিকে এই জায়গায় বৃষ্টি পড়লে 8 সমান পানি হয়ে যায়। আপনারা ওই জায়গায় ক্যামেরা নিয়ে গেলে দেখা যাবে প্রায় 8 সমান পানি। আর এই জায়গাটা ড্রেন করলে পানির একটা সমাধান হয়। এই জায়গার ড্রেনের জন্য এলাকাবাসী ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিক আছে দর্শক, তাহলে একটা ড্রেনের সবাই কিন্তু দাবি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? এটা কিন্তু আমার বাড়ির যে ব্যাক সাইড, সেই ব্যাক সাইডের এই দৃশ্যটা ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে কিন্তু একটা পুকুর ছিল। সে পুকুরটা ভরাট করার পর কিছু প্লট হয়ে এখানে কিন্তু অলরেডি কিছু বাড়ি হয়েছে এবং এখানে বসবাস করছে। অবশ্য বাংলাদেশে যদি এইভাবে পুকুর, নদী, নালা, খাল, বিল যদি ভরাট করে স্থাপনা তৈরি হয়, সেক্ষেত্রে এই যে দেখছেন জলাবদ্ধতা, এই পাশে একটু দেখাই, এই জলাবদ্ধতা কিন্তু শিকার হবে। ড্রেনেজের ব্যবস্থা অনেক জায়গায় কিন্তু প্রায় সংকুচিত হয়ে গেছে, যার দরুন কিন্তু পানির যে জলাবদ্ধতা, এটা কিন্তু আমরা সেই উপলব্ধি করছি বা ভয়াবহতা সামনের দিনে যে আগামী দিনে যে কী হতে চলেছে অবশ্যই আমরা এখন থেকে কিন্তু বুঝতে পারছি। অবশ্যই জলাবদ্ধতার কারণে কিন্তু মশা মাছির উপদ্রব বাড়ে এবং পরিবেশ বিনষ্ট হয়। এই জন্য বলেছি সবাই সামাজিক দৃষ্টিকোণ থেকে এবং পরিবেশ রক্ষার্থে আপনারা একযোগে কাজ করবেন, যাতে করে আগামী দিনে যাতে সুন্দর একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।